হ্যালো ফ্রেন্ডস, আমি নূপুর চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি লোটে মাছের ঝালের রেসিপি। লোটে মাছ রান্না করতে কম বেশি সবাই জানে, কিন্তু লোটে মাছগুলোকে গোটা রাখাই একটু চাপের বিষয়। তো যাই হোক, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে লোটে মাছটা রান্না করা দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ, আমি লোটে মাছে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে গোটা জিরে, ধনে, রসুন, আদা আর গোটা গরম মশলা আমি এখানে দিয়েছি, আর এটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে তো তোমাদের আগেই দেখিয়েছি, লোটে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, আর তেলটা গরম হলেই আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে লোটে মাছটাকে কাঁচাই রান্না করব। তো এখানে তেলটা গরম হয়ে এসেছে, আর আমি এখানে সরষের তেল ইউজ করেছি। তো গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি জিরে। সেম যেভাবে আমরা মাংস রান্না করি বা মাংসর যে মশলাটা আমরা ইউজ করি, সেম মশলা আমি এখানে ইউজ করছি। তো এখানে আমি ফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। কম বেশি লোটে মাছ আনলেই আমরা লোটে মাছের ঝুড়ো রান্না করে খাই, তবে একবার এই প্রসেসে লোটে মাছকে গোটা গোটা রেখে রান্না করে খেয়ে দেখো। আমি আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তো এখানে দেখতেই পাচ্ছ, পেঁয়াজটায় আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার হলে আমি এখানে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা অ্যাড করব। তোমরা চাইলে এই পর্যায়ে এখানে টমেটো কুচি অ্যাড করতে পারো। আমি মশলার মধ্যেই টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম লাল লাল কালার হয়ে গেছে, যেহেতু গ্রেভিটা একদম রেড কালার হয়ে যাবে, যার জন্য আমি এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি। তো এখানে মশলাটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমরা এখানে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু মাছ দেওয়ার পরে বেশি জল দেওয়া যাবে না, তাই আমরা মাছ দেওয়ার আগেই জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি, আর এখন মশলাটাকে আরেকটু সময় কষিয়ে নেব। লোটে মাছ রান্না খুবই সহজ বন্ধুরা, 5 থেকে 10 মিনিটের মধ্যেই লোটে মাছের ঝালটা একদম রেডি হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ, আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এবার একটু বেশ জল দিয়েছি, যেহেতু এবার আমি মাছ অ্যাড করব। তো এখানে লবণ আর হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে এক এক করে আমি সব মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি। যেহেতু মাছ দেওয়ার পরে আমরা এর মধ্যে বেশি খুন্তি ইউজ করতে পারবো না, মানে এটাকে বেশি নাড়াচাড়া করতে পারবো না, যার জন্য আমি এখানে মাছগুলোকে সাজিয়ে। তো বন্ধুরা, ঝোলের পরে আমি এক এক করে সব মাছগুলো সাজিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে এটাকে সিদ্ধ করে নেব। মাছটার ঝোলটা কমে আসলে, আমি যেহেতু এটাকে একদম কষা কষা করছি, তো যখনই ঝোলটা শুকিয়ে আসবে আমাদের মাছ একদম রেডি। তো দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। আর আমরা যেহেতু এটা ভুনা করছি, তো এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো সব গোটাই আছে। আমি তোমাদেরকে এই যে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখাচ্ছি। তো এখানে আমার লোটে মাছের ঝাল ফুল রেডি হয়ে গেছে। আর নামানোর আগে আমি এখানে অ্যাড করব একটু গরম মশলা। যেহেতু আমি রান্নার মশলার মধ্যে সব গোটা গরম মশলাই ইউজ করেছি, তাই আমি এখানে এক্সট্রা কোনো মশলাই ইউজ করছি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে খুব সহজে লোটে মাছের ঝাল রান্না দেখিয়েছি। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো এই যে আমার লোটে মাছের ফাইনাল লুক। আর এখানে আমার লোটে মাছ ফুল রেডি হয়ে গেছে। আমি এখানে গরম মশলা অ্যাড করছি, আর দেখতেই পাচ্ছ আমি ঝোলটা একদমই শুকিয়ে নিয়েছি। তো এই যে আমার লোটে মাছের ফাইনাল লুক। তো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সাথে।